আমার শাস্তির কারণ হয়ে যাইতেছে। কি হয়ে যাইতেছে বলেন? আমার শাস্তির কারণ হয়ে যাইতেছে। সম্পদ হওয়া কোনো দোষ নাই, সম্পদ হওয়া কোনো, আপনি কোটি কোটি টাকা থাকতে পারে, সমস্যা নেই, আল্লাহ দিতেছে, আপনার হতে পারবে। কিন্তু সম্পদ হওয়ার পরে সম্পদের হক আদায় না করা হলো দোষ, সম্পদের যাকাত না ব্যয় করা হলো দোষ। সম্পদ হওয়ার পরে সম্পদের হক আদায় করলে কোনো সমস্যা নাই। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা নিসাব পরিমাণ মাল দিয়েছে, নিসাব হলো 52.5 তোলা রূপা বা 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, এর মধ্যে যে কোনো একটা নিসাব হইলেই যাকাত খরচ হয়ে যাবে। কি হবে? যাকাত খরচ হয়ে যাবে। বলতে পারেন হুজুর আমার তো অত স্বর্ণ নেই, সামান্য কিছু স্বর্ণ আছে। ওই সামান্য স্বর্ণের মূল্য ধরবেন, কিছু রূপা আছে তার মূল্য ধরবেন, এবং কিছু টাকা আছে তার মূল্য ধরবেন, কিছু ব্যবসায়িক মাল আছে তার মূল্য ধরবেন। এই সবগুলো মিলাইয়া যদি 52.5 তোলা রূপার মূল্য হয়, রূপা এখন ভালোটা মনে হয় 1500 টাকা। 1500। তো 1500 টাকা করে ধরে দেখেন, 80,000 টাকাও লাগে না একজন মানুষের হিসাব। 80,000 কমই লাগে। কি লাগে? 80,000 কমই লাগে একজন মানুষের নিসাব হইতে। তাহলে চিন্তা করে দেখেন তো, কোন মানুষের কাছে 80,000 টাকা নাই? এই টাকাটা শুধু টাকাই থাকতে হবে তা না, বুঝলেন? কিন্তু শুধু টাকাই থাকতে হবে হ্যান্ড ক্যাশ আপনি কাছে তাও না। কিছু টাকা আছে, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, বা কিছু ব্যবসায়িক মাল সামানা আছে। এই সবগুলো মিলেও যদি আপনার গড়ে 80,000 টাকার জিনিস, 80,000 টাকা আপনার কাছে থাকে, সবগুলো মিলে, তাও আপনার উপরে যাকাত খরচ, তাও কি যাকাত খরচ। এই জন্য যাকাত জিনিসটা অনেক কঠিন। আবার যারা দেয় তাদের কাছে সহজ, যারা দেয় তাদের কাছে সহজ, কিন্তু যারা দেয় না অনেক কঠিন মনে করে আমার কাছে তো কোনো টাকা নাই, সব টাকা ওদের ব্যবসা করতেছে, কোনো একটা বড় ধরনের ব্যবসা করতেছে, তার মধ্যে আছে কিন্তু কাছে নাই, তো এখন আমি দিব কই? না না, ওই সম্পদগুলো তো ওইগুলোর থেকে যাকাত বের করতে হবে। অনেকে আছে ব্যবসা করতেছে, লাখ লাখ টাকার ব্যবসা করতেছে, নিজের কাছে টাকা নাই, নিজের পকেটে টাকা নেয়, নগদ টাকা নেয়, থেকে যাকাত বের করবে। এটা ভুল কথা। আপনার টাকা, আপনি যদি এই যে জমি এগ্রিমেন্ট খাইতেছেন, এগ্রিমেন্ট দেওয়া আছে, একজন ভ্যান চালক, কথার কথা 1 লাখ টাকার জমি এগ্রিমেন্ট খায়, ওই টাকার মালিক তো ভ্যান চালক না, তাহলে তার উপর যাকাত খরচ। আপনার টাকা কাউকে খরচ দিয়ে রাখছেন, আপনি তো টাকার মালিক। আপনার টাকা কোনো ব্যাংকে রাখছেন, আপনি তো টাকার মালিক। এমনকি এই যে হজে যাবেন যারা, হজে যাওয়ার জন্য যে টাকাগুলো রাখছেন এখনো আপনার কাছেই আছে, জমা দেয়নি, তো ওই টাকারও যাকাত হবে যদি ওই টাকার উপর বছর হয়ে থাকে। যখন যার মাধ্যমে যাবেন তাকে যখন দিবেন তখন তিনি মালিক, আপনি আর মালিক না। যতদিন আপনার কাছে আছে ততদিন কিন্তু ওই টাকার মালিক আপনি, আর যে মালিক তাকেই যাকাত দিতে হবে। জমি কেনার জন্য টাকা রাখছেন, জমি ওই দেখি বায়নাপত্র হয়ে গেছে, কিন্তু টাকা আপনার কাছেই আছে, তার কিন্তু টাকা দেননি বা দিচ্ছেন, যা দিচ্ছেন তার হাতে, সে ওই টাকার মালিক। জমি এলা কি দিবে? টাকা দিবে। যতটুকু এখনো দেন নাই আপনার কাছে আছে, ঘরে রাখছেন, ওই টাকার মালিক এখনো আপনি, কারণ আপনার হাতেই আছে, তো আপনাকে ওই টাকার যাকাত দিতে হবে। ব্যবসায়িক মাল আছে, যারা ওষুধের দোকান আছে বা কাপড় চোপড়ের দোকান আছে, বা এই যে গাড়ি কিনতেন বেচিচ্ছেন, বা ফ্ল্যাট কিনতেছেন বিক্রি করতেছেন, যে এক কথায় যেটা ব্যবসায়ের উদ্দেশ্য যেটা লেনদেন করতেছেন, এখানে কত টাকা আপনার লেনদেন চলতেছে এগুলো হিসেব করে যাকাত বের করতে হবে। সেই হিসেব করতে গেলে দেখা যায় যদি আমরা ঠিক মতো টাকা হিসেব করে বের করি আর নিজের এলাকার মধ্যে যদি দিই, পরের বার গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে। আপনারা কি বলেন? পরের বার গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে তাই, কারণ ওই মানুষটা যাক দান করবেন, ওরও যদি 80,000 টাকা হয়, ওরও যাকাত খরচ,
ওই মানুষটাকে যদি আপনি জাকাতের টাকা দেন, আপনার জাকাত আদায় হবে। ঠিক। কি হবে? কারণ তার উপরেই খরচ। কিন্তু অনেক কষ্ট করেই চলতেছে লোকটা, কি করতেছে? অনেক কষ্ট করেই চলতেছে, মাছ কেনার টাকা নেই, গোস্ত কেনার টাকা নেই, বছরে হয়তো শুধু কুরবানির সময় গোস্ত খায়, কিন্তু তার টাকা যে জমিয়ে ভিন্নের মধ্যে আছে, তার টাকা যে ব্যাংকে রাখছে কিছু টাকা, কিন্তু টাকাটার মালিক তো উনি, নাকি? সেই হিসেবে ওনার উপরে কিন্তু জাকাত খরচ। আর ওই লোকটাকে যদি আপনি জাকাত দেন, আপনি জাকাত আদায় করেন। সেটাই তো আমি বলতেছি যে জাকাতের টাকাটা যদি ঠিক মতো বার করা হয়, তাহলে লোকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা যারা জাকাত তো দিতেই হবে, জাকাত আমরা বার করার সময় হিসেব করে বার করবো। কত টাকা লেনদেন করতেছি, কত টাকা কোন জায়গায় রাখছি, কত টাকা কাকে দিয়েছি, বা কত টাকা আমি এখন আমার কাছে আছে, সব হিসাব করে বেশি 1 লাখ টাকা থেকে 2,500 টাকা করে বার করবো। করার পরে এবার খুঁজে 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 সত্যিকারই যারা উপযুক্ত তাদেরকে দিবেন। যদি না পারেন ইতিমখানার দান করে দিবেন, সোজাসুজি সোজাসুজি ইতিমখানার দান করে দিবেন। পরবর্তী তাদের হিসাব তারা মিলে দিবেন, আপনার নিয়ত সই করে দান করবেন। বুঝেন নাই? বুঝতে পেরেছেন? আর বিশেষ করে নিজের আত্মীয়, নিজের রক্তর মানুষ, রক্ত বলতে একটা জিনিস কেউ দিবেন, নিজে যাদের থেকে হয়েছি, মানে নিজের থেকে উপর থেকে এবং নিজের থেকে নিচের দিকে। আমার উপর দিকে বলতে কি আমার বাবা, আমার দাদা, এইভাবে উপর থেকে। আমার নিচের দিকে বলতে কি আমার সন্তান, আমার নাতিপুতি, এইভাবে। এই শ্রেণীর লোক বাদ দিয়ে বাদ বাকি সবাই দিতে পারবেন যদি খাওয়ার উপযুক্ত হয়। ভাই ভাইয়া ভাইকে দিতে পারবেন, ভাই ভাইয়া বোনকে দিতে পারবেন। কারণ তাদের থেকে আমিও হইনি, আমার থেকেও তারা। সোজা মাসলা হলো, আমি যাদের থেকে হচ্ছি এবং আমার থেকে যারা হচ্ছে, এই লোকগুলো বাদ দিয়ে বাকি যারা আছে যদি খাওয়ার উপযুক্ত হয়, তাদেরকে চিন্তা ভাবনা ছাড়াই জাকাতের টাকা দিবেন। কিন্তু বলবেন না জাকাতের টাকা দিলাম, কারণ তারা কষ্ট পাবে। কিভাবে কিভাবে কষ্ট পাবে? আপনি শুধু আপনার টাকা থেকে যখন আলাদা করছেন, তখনই জাকাতের নিয়তি বার করছেন, ওটাই হয়ে গেছে। নতুন করে আর মুখ দিয়ে বলার দরকার নাই যে এটা তোমাকে জাকাতের টাকা দিবে। বুঝতে পারছেন না? কারণ যত গরিবই হোক, যখন কেউ বলবেন আমি তোমাকে জাকাতের টাকা দিচ্ছি, নিজের ভাই ভাইকে জাকাতের টাকা দেওয়া কষ্ট হয় না? নিজের